তায়েবা নগরে আমি গিয়ে দেখলাম এখন তো সেইভাবে নিশানা নাই, শুধুমাত্র পাথর আছে, জায়নামাজের পাটি আর কিছু রড পোতা আছে। পাহাড়ি এলাকা, ওটা বাবলা গাছ, যে আপনার যে বাবলা গাছ আমরা জানি বড় বড় কাটাওয়ালা আছে, যে পাহাড়ে আমার রাসূলে পাকের জিবরিল আলাইহিস সালাম নিয়ে গেলেন উঠিয়ে, সিনা চাক হলো, সেটাও দূরে আছে। তায়েবা নগর বাবা আমার, আজ আমিনার ঘরে, যে গজলটা আমি বলতে বলতে বলিনি, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে, নূরের দোলাই দোলে নবী, নূরের ঝোলাই ঝোলে নবী, নবী সাল্লি আলা রে, নূর 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 চারিদিকে লক্ষ কোটি ফারেস্তা আগে পিছে, নূর 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 চারিদিকে লক্ষ কোটি ফারেস্তা আগে পিছে, গাতিছে মালা গাতিছে মালা সাল্লি আলা হয়ে মত আলা রে, আজ আমিনার ঘরে, আজ আমিনার দ্বারে হুর পরীর মেলা রে, জোরে বল। মাশাআল্লাহ বলেন। নূর 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 চারিদিকে লক্ষ কোটি ফারেস্তা আগে পিছে, গাতিছে মালা গাতিছে মালা সাল্লি আলা হয়ে মত আলা রে, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। বাবাজি যেতে দেন, স্যারকে যেতে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। দাই হালিমা দাই হালিমা দাই হালিমা যাইরে ছুটে জড়িয়ে ধরে নবীজিকে, সুবহানাল্লাহ। দাই হালিমা নবীর মা নবীর মা, দাই হালিমা দাই হালিমা যাইরে ছুটে জড়িয়ে ধরে নবীজিকে, সালাম জানাই নবীজিকে, তাজিম জানাই নবীজিকে, যার কারণে বিশ্ব জাহান, যার কারণে দোনো জাহান, যার কারণে দোনো জাহান হয়েছে উজালা রে, আজ আমিনার ঘরে, আজ আমিনার দ্বারে হুর পরীর মেলা রে, নূরের দোলাই দোলে নবী, নূরের দোলাই দোলে নবী, নবী সাল্লি আলা রে। আম্মা জান হালিমা তিনি বাড়িতে আছেন তায়েবা নগরে বাবা, আবার মক্কায় পরে আসবো। নবী মক্কাতে অনেক কথা, রাসূলে কারীমের জীবন শুনতে গেলে অন্তত 5 দিন সময় লাগে কমপক্ষে। আমি মোটামুটি তাই মোটামুটি পারো, কারণ রাসূলে কারীমের জীবন কি আমি আলোচনা করব। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করো রাসূলের চরিত্র কেমন, তো উনি বললেন খুলুকুল কোরআন, কোরআনই হলো আমার নবীর জীবন। বলবো কি কোরআন শেষ করা যায় বাবা আমার। যাই হোক আগিয়ে যাই। এমনি সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে শুয়ে আছেন, খুব গরিব মানুষ, তায়েবা নগরে দুবেলা খাওয়া হতো না ঠিকভাবে। বাবাজি ওনার একটি সন্তান আছে, সন্তানদেরকে দুধও ঠিক মতো পান করাতে পারতেন না। পেটে খাবার থাকলে তো মায়েরা যত খাবে তত তাদের দুধের পরিমাণ বেশি হবে, তো খাওয়াই তো জোটে না। 3 বেলা খেতেও পান না, দুবেলা ঠিক মতো খেতেই পান না, অনাহারে থেকে যান।
হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে আপনার কিনা রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন যে উনি যেন আপনার কিনা গেছেন কোথাও। হঠাৎ করে পানির ঝর্ণা আসতেছে নেমে পাহাড় দিয়ে, ওই পানির ঝর্ণা থেকে উনি পানি নিয়ে আপনার পান করতে লেগেছেন। পান করবেন বলে মুখের কাছে নিয়ে গেছেন, পিছন দিক থেকে কে একজন এসে যেন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বাবা, যেই না পানি পড়ে গেছে উনি বলছেন, কে গো তুমি আমার পানি ফেলে দিলে, পিপাসা মিটাতে দিলে না। তিনি বলতেছেন, হালিমা হালিমা, জেনে রাখো মক্কা নগরে আব্দুল মুতাল্লিবের বাড়িতে আব্দুল্লাহর বেটা কলকি অবতার হয়ে শেষ জামানার নবী হয়ে আগমন করে এসেছেন। তাকে যদি তুমি কোলে নিতে পারো, তাকে যদি তুমি নিয়ে আসতে পারো, অর্থের চিন্তা করতে হবে না, দৌলতের চিন্তা করতে হবে না, দৌলত তোমায় খুঁজে নেবে। হালিমা পানি কেন পান করতে দেইনি জানো? আজ যদি তুমি পানি পান করে নিতে তাহলে তাকে তুমি পেতে নাও। পানি ফেলে দিয়েছি, তুমি ছুটে চলে যাও, কিন্তু তুমি এই স্বপ্ন কাউকে বলতে পারবে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখলেন, ভোরে ভোরে উঠে উনি আপনার বাড়ি ঘর পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছেন। বাড়ি যখন পরিষ্কার করতেছেন বাবা, হঠাৎ করে ওনার স্বামীর নাম হলো হারিস। হালিমাতুস সাদিয়ার স্বামীর নাম কি? হারিস। আবার এইদিকে আপনার আব্দুল মুতাল্লিব, ওনার বড় বেটার নামও কিন্তু হারিস, বড় ছেলে যিনি ওনার নাম হারিস। আব্বাজি আমার সোনামানিকেরা খেয়াল করবেন, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো আমার স্বামী, শুনেছি আপনাকে নিয়ে আমি মক্কায় যাব বলে ভোরে ভোরে উঠে আমি বাড়ি ঘর পরিষ্কার করে নিতেছি। মক্কায় কি করতে যাব বিবি? মক্কায় বাচ্চা নিতে যাব। বাচ্চা নিতে যাবে? হ্যাঁ, বাচ্চা নিতে যাব। কোথায় কে বাচ্চা দেবে? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুর্বল, অসুস্থ। হে বাবাজি আমার রোগাকৃষ্ট হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী আমার চলেন না যাই মক্কা নগরে আব্দুল মুতাল্লিবের বাড়ি। শুনেছি একটা বাচ্চা জন্ম নিয়েছে, ওই বাচ্চাটা দুনিয়ার কোন বাচ্চার সঙ্গে তুলনা হবে না। ও আমার স্বামী, চলেন না দুইজনাতে যাই। শুনেছি অনেকে নাকি গিয়েছে, সকালবেলা আমি সংবাদ পাই অনেকে বাচ্চা নিতে মক্কায় গিয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে স্বামী বলতে, বিবি গো, যাওয়ার মতো সামান আমাদের কই? আমাদের যে উটনিটা সেও তো অসুস্থ, সেও তো খাওয়া হয় না ঠিক মতো, তা কি হবে? তা চলো এক কাজ করি, যাওয়ার সময় আমরা হেঁটে হেঁটে যাব, তাহলে এক পিঠে কষ্ট হবে, আর আসার সময় যা হোক করে আমরা উটনিতে চেপে আসি। স্বামী আর স্ত্রী তায়েবা নগর থেকে, হে বাবাজি আমার 3 দিনের পথ হেঁটে হেঁটে 3 দিনের পথ, যুবকেরা আমার, আমি আপনার কিনা তায়েবা নগরে গেছি। এই যুবক আমার এমন সমাজে দেখা গেল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সঙ্গে আপনার কিনা আসতেছেন তায়েবা নগরী থেকে মক্কা মুকাররমা। এই মক্কার নাম আগে মক্কা ছিল না, নাম ছিল বাক্কা। কি নাম? বাক্কা। আমাদের নবী পাকের কদম মোবারকার বিনিময়ে বাক্কা মক্কা শরীফ হয়েছে। যুবক শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য আসতেছেন তিনি। বাবা আমার মক্কা নগরী, এই মক্কা নগরের নিকটে আসায় আব্দুল মুত্তালিবের বাড়ির কিছু দূরে আপনার উটনিটা শুয়ে পড়েছে। এমন ভাবে শুয়েছে আপনার কিনা ওঠার জন্য বলা হয়, ওঠে না, শুয়ে পড়েছে। হালিমাতুস সাদিয়া বলছে উঠ, ওঠে না। 4 হাত পা ছেড়ে দিয়েছে, ওটার উঠবে না, হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে, খাওয়া দাওয়া ভালো না। হারিস বলছে, বিবি তুমি যাও, আমি উটনির কাছে থাকি, আবার তুমি সন্তান নিয়ে আসলে তারপর এখান থেকে যাও, আমি এখানে অপেক্ষা করছি, তুমি যাও। আম্মা জান তিনি গিয়েছেন খুঁজে, সেইখানে গিয়েছেন তো বাইরে খাজা আব্দুল মুতাল্লিব বসে আছেন। গিয়ে বলছেন, বাবুজি
আমি এসেছিলাম তয়বা নগর থেকে, শুনেছি আপনাদের বাড়িতে একটা বাচ্চা জন্ম নিয়েছে, যদি আমাকে লালিত পালিত করার জন্য দেন। খাজা আব্দুল মুত্তালিব হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করে, তুমি কোথায় বাড়ি? তয়বা নগর। কি নাম? দাদা হালিমা। কি নাম? হালিমা। তো উনি দেখছি এই মেয়েটা রোগা কিষ্ট, দেখতে ভালো লাগে, আর আমার বাপ হারা নাতিকে আমি একে দিব, যত্ন আদর করতেই পারবে না ভালোভাবে। তো উনি কিছু বলছেন না, চোখ বন্ধ করলে বসে আছে। হালিমাতুস সাদিয়া বলছেন, বাবুজি কিছু বলছেন না জি, দেন না। সঙ্গে সঙ্গে খাজা আব্দুল মুত্তালিব বলছি, একে কি দিব? আমার নাতি যার এত শান মান, আর কি করবে? বাবু দয়া করে দেন না, আমি আমার সন্তানের থেকে বেশি তাকে ভালোবাসবো, দিল জান দিয়ে তাকে মোহাব্বত করব, তাকে কষ্ট হতে দিব না বাবু, একটু দয়া আমার প্রতি একটু রহম করেন আপনি। অনেক কষ্ট করে এসেছি তয়বা নগর থেকে। তো পস্তিয়ে সস্তিয়ে লাস্টে উনি বলছেন, ঠিক আছে যাও। এখন ভিতরে আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল করিমকে শোয়ানো আছে। উনি যখন ভিতরে ঢুকেছেন, তা রাসূল শোয়ানো হালাতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা চোখে চোখ পড়েছে। নবী আমার মুচকে হেসেছেন দুধ মাকে দেখে, আর হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দ করে বাচ্চাকে দেখেই কোলে উঠিয়ে নিয়েছেন। জোরে বলুন। আর আমনাকে বলছেন, বোন আমিনা, এরকম ছেলে আমি জীবনে দেখিনি, কত সুন্দর ছেলে, আরে আকাশের চাঁদের থেকেও আমার নবী সুন্দর। চাঁদে তো দাগ আছে, আমার নবীর চেহারায় কোনো দাগ নাই। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন, আমার নবী কেমন? তো জিবরিল আমিন বলছেন, আমি এরকম নবী জীবনে দেখিনি। আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দিয়ে নবীর রওজা জালি ধরিয়ে দাও। আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও। আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলে বাবা। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাককে কোলে করে নিয়েছেন। নেওয়ার পরে আমনাকে বলছেন, বোন আমিনা, এই সন্তানকে আমাকে লালিত পালিত করতে দাও, আমি তাকে আমার জানের থেকে বেশি মহব্বত করব, আমার সন্তানের থেকে বেশি মহব্বত করব, আদর সোহাগ দেব। ওগো আমার বোন আমিনা, আপনি আমাকে এই সন্তানটা লালিত পালিত করার জন্য দেন। আপনার শ্বশুর আব্বার কাছে আমি ইজাজত নিয়েছি। আব্বা আমার সোনা মানিকেরা। আম্মা আমিনা বলতেছেন, বোন হালিমা, এই সন্তানটার ব্যাপারে তুমি কিছু জানো নাকি? এই সন্তানটা যখন আমার পেটে ছিল, এই সন্তানটা পেটে থাকাকালীন আমি অনেক মোবারকবাদ পেয়েছি। আমি যদি কোনো বৃক্ষের নিচে যেতাম, বৃক্ষ আমাকে সেদা দিয়ে দিত। আমি যদি কোনো পাথরে পা রাখতাম, পাথরটা গলে যেত। ওগো আমার বোন হালিমা, শুধু তাই নয় গো, কত তার সম্মানের কথা বলবো। আমি সব
সময় শুনতে পেতাম আয় আমেনা মোবারক মোবারক, ধন্যবাদ ধন্যবাদ, ওয়েলকাম ওয়েলকাম তোমার জন্য। ওগো আমেনা তুমি রাহমাতুল লিল আলামিনের মা হতে চলেছো, যে নবী না হলে আল্লাহ পাক কোন নবীর নবুয়াতের গ্যারান্টি দিতেন না। সোনামানিক আমার, আপনি আমি ভালো করে জানা উচিত আমাদের নবী পাকের প্রতি যত সময় কোন নবী ঈমান না নিয়ে এসেছেন, কোন নবীর নবুয়াতের গ্যারান্টি ছিল না। আপনি আদম নবীর কথা বলছেন, ইব্রাহিম নবীর কথা বলছেন, কোরআন শরীফ তুলুন, কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূলুম, সুবহানাল্লাহ বলেন, ১,২৪,৯৯৯ জন নবীর রূহকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত একত্রিত করে আমাদের নবীর প্রতি পোক্তা স্বীকৃতি ও ঈমান নিয়ে আসার কথা আলোচনা করেছে। রূহের জগতে এখনো দুনিয়ায় কিছুই হয়নি। একটুখানি ওইটা বলেলেই নাকি দলিলটা দিয়েই দেই, ভালো হবে। একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা লিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। তাফসীরে মাযহারি ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি কি বলছে দেখুন। और जब खुदा ने, যখন আল্লাহ তাআলা পয়গম্বরোं से अहद लिया, নবীনদের কাছ থেকে পয়গম্বরদের কাছ থেকে স্বীকৃতি নিলেন, কি নিলেন? जब मैं तुमको किताब और दानाई आता करूं, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব এবং হিকমত দানাই আমি আল্লাহ পাক তোমাদের আতা করব, फिर तुम्हारे पास कोई पैगंबर आ जाए, আর তোমাদের কাছে কোন পয়গম্বর আসবে, জাআকুম রাসূল আসবেন, নবী আসবেন। এই আগমনটাই হলো নবী পাকের মাউলুদ শরীফ। জোরে বলুন, মাউলুদ শরীফ, আগমন, আশা, আমার রাসূল এসেছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরো বলছেন, जो तुम्हारी किताब की तस्दीक करे, আর যেটা যিনি তোমাদের কিতাবের সত্যায়ন করবেন, तो तुम्हें जरूर उस पर ईमान लाना होगा, তো অবশ্যই তোমাদেরকে তার উপরে ঈমান আনতেই হবে। রূহের জগতের কথা, রূহের জগতের কথা, সূরা আল ইমরান আয়াত 81। আর কি বললেন? और जरूर उसकी मदद करनी होगी, और अहद लेने के बाद पूछा कि भला तुमने इकरार किया, স্বীকৃতি নেওয়ার পরে আবার আল্লাহ বলছেন কি তোমরা কি এটা মেনে নিলে, और उस इकरार पर मेरा जिम्मा लिया, আর ওই বিশ্বাসে আমি আল্লাহকে কি জামিন করেছো। उन्होंने कहा, সকল নবীগণ বললেন, हमने इकरार किया,
हाँ हमरा मैंने नीलाम। फिर खुदा ने फरमाया तुम उसके अहद पैमान के गवाह रहो और मैं भी तुम्हारे साथ गवाह हूँ। তোমরা এই ইতমিনানে এই বিশ্বাসের উপরে অটুট থাকো, সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদের জন্য সাক্ষী থাকলাম। পরবর্তী 82 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون। तो जो उसके बाद फिर जाए वो बदकार बद किरदार। এর পরও যদি কেউ ঘুরে যায় তাহলে তারা হলো বদকার, তারা খারাপ, ফাসিকুন, তারা ফাসিকদের অন্তর্ভুক্ত। এ কথা কে বললেন? আল্লাহ। নবীনদের কাছ থেকে আল্লাহ পাক স্বীকৃতি নিলেন আমাদের নবীর প্রতি ঈমান আনার জন্য। আরো জোরে বলুন। এই জন্য আদম নবী উম্মাদগণ কি পড়তেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আদমু সফিউল্লাহ। আদম নবী কি পড়তেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। কিন্তু ইব্রাহিম নবী নিজে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ঠিক কি না? এক কথায় যুগে 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 নবীন তার উম্মতগণ ওই নবীর নামে আল্লাহর পাশাপাশি নবীনকে তার রাসূল তার নবী হিসাবে মেনেছেন। প্রশ্ন জাগে তাহলে আমাদের নবীকে যদি তারা সেই কলেমা পড়ে তাহলে আমাদের নবী কি কলেমা পড়েছেন? নাকি আমাদের নবী কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কলেমাতেও তো নবীদের সঙ্গে নবী এক নন। আদম নবীর যে কলেমা, ইব্রাহিম নবীর যে কলেমা, মুসা আলাইহিস সালামের যে কলেমা, সে কলেমা আমাদের সঙ্গে মিল। নবীরা যে কলেমা পড়েন আমরাও ওই কলেমা, নবীরা যে কলেমা পড়েছেন আমরা ওই কলেমা পড়ি। কিন্তু আমাদের নবী নিজে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলুন। শুধু তাই নয়, আমাদের জন্য ইসলামের আরকান কয়টি? 5টি। নাকি কয়টি? সহিহ বুখারীর কিতাবুল ঈমানের 8 নম্বর হাদিস হলো প্রথম নম্বরে সাক্ষী দেওয়া শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার। 2 ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 যাকাত প্রদান করা। 4 হজ করা। 5 রমজানের রোজা রাখা। গরিবের জন্য 3টি কলেমা, নামাজ, রোজা। ধনীদের জন্য 5টি। নাকি? কিন্তু আমার রাসূল পাকের জন্য ইসলামের আরকান হলো 4টি। কয়টি? এই 5টির মধ্যে রাসূল পাকের জন্য কোনটা নাই? সেটি হলো যাকাত। সেটি কি? যাকাত। কেন নাই? এই কারণে যাকাত আপনদের মধ্যে দিলে যাকাত আদায় হয় না। যাকাত দিতে গেলে দিতে হয় আপন ব্যতি রেখে পরকে। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নবীর কবজাতে দো জাহানকে দিয়ে দিয়েছেন। নবী দুনিয়ায় এসেই বলেছেন আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দেন। মালিকানা আল্লাহ নবীর দিয়ে দিয়েছেন। হেবা করে দেন, আল্লাহ বলেন দিলাম। উম্মতের মালিকানা নবীকে আল্লাহ করে দিয়েছেন। এই জন্য নবী কাকে যাকাত দিবেন? সব তো আপন। এই জন্য রাসূলের জন্য ইসলামের আরকান ছিল 4টি। জোরে বলে। কলেমা, নামাজ, রোজা, হজ। যাকাত রাসূলের জন্য ছিল না, কারণ तमाम দুনিয়া নবীর। জোরে বলে। আল্লাহ আলামিন রব রূপে, নবী আলামিন রহমত রূপে। নাকি বলে? নবী রহমত, আল্লাহ হলেন রব।
বাপজি এখন খেয়াল করুন, হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বোন আমেনা আমাকে বাচ্চা দিতে হবে। আমেনা বলেন, বোন হালিমা তুমি জানো না ওই বাচ্চা যখন আমার গর্ভের ভিতরে ছিল আমি অনেক গায়েবী আওয়াজ শুনেছি, অনেক কিছু বুঝেছি। ওগো হালিমা আমার বাচ্চা কিন্তু আব্বা হারা, জন্মের আগেই আব্বা হারিয়ে ফেলেছে। আমার বেটা যেন কখনো কষ্ট না পায় এই স্বীকৃতি আমায় দিতে হবে। আমেনা আমার জীবনের বিনিময় তোমার কাছে ওয়াদা করে গেলাম এই বাচ্চাকে কোনো কষ্ট হতে দেব না। আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বীকৃতি দিলেন। 2 বছরের জন্য প্রথমবার তার কাছে দিলেন, 2 বছর পরে ফেরত আনতে হবে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাককে কোলে করে নিয়েছেন। আব্বাজি আমার নিয়ে আপনার কিনা নিয়ে বাইরে বার হয়েছেন। খাজা আব্দুল মুত্তালিব নাতিকে দেখেন আর আপনার কিনা খুব কথা বলেন। যাও হালিমা অনেক কথা। উনি চললেন, রওনা দিয়েছেন যেখানে উটনিটা শুয়ে পড়েছিল। হঠাৎ যেই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা গিয়েছেন, সঙ্গে সঙ্গে উটনি উঠে বসে গেছে। স্বামী হারেজ বলছে, বিবি তুমি কে, কোথাকার খাতুন আসতেছ আমার কাছে? বলছে, ওগো আমার স্বামী তুমি আমাকে চিনতে পারছো না। বলে, তুমি আমাকে স্বামী বলো, কে তুমি চেনা যায় না? বলে, আমি আপনার হালিমা। না 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 না, আমার হালিমা দুর্বল, আসতে গিয়ে বড় কষ্ট হয়েছে, বড় ক্লান্ত হয়েছে। আমার হালিমার গায়ে 6 মাস থেকে জ্বর, ওই জ্বর তার ভালো হয় না। আমি তো কষ্ট করে হালিমাকে নিয়ে এসেছি সাথে করে। আমার বিবি তো রোগাকিষ্ট, আমার বিবির গায়ের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে। আমার বিবি তো আপনার অসুস্থ বিবি, তুমি কেমন করে নিজেকে হালিমা বলে দাবি করতেছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। ডাক দিয়ে চোখের পানি ঝরিয়ে বলে, স্বামী হারিস, আমি হালিমা সত্যি দুর্বল ছিলাম, আমি হালিমা সত্যি দুর্বল ছিলাম, অসুস্থ ছিলাম, আমি রোগাক্রান্ত ছিলাম। কিন্তু আমার স্বামী এই বাচ্চাটাকে যখন আমি কোলে করে নিয়েছি, কোলে করে নেওয়ার সাথে সাথে আমার দেহের ভিতরে একটা শিহরণ শুরু হয়ে গেছে। ওগো স্বামী, এই বাচ্চাটার বরকতে আমি হালিমা 6 মাসের জ্বর থেকে মুক্তি পেয়েছি। জোরে বলুন, এই সোনামানিকের হালিমা সাদিয়া বলতেছ, স্বামী আমার আমাকে চিনতে পারো না, আমাকে চেনা থেকে অস্বীকার তুমি করতেছো। তুমি কি জানো নাকি আমার স্বামী আমার এই সন্তানটাকে কোলে নেওয়ার পরে আমার দেহেতে এমন শিহরণ শুরু হয়েছে। শিহরণ শুরু হওয়ার পরে আপনার বিবি হালিমা সাদিয়ার যে গায়ের চামড়াগুলো ঢিলা ছিল, এই বাচ্চার বরকতে আমার গায়ের চামড়া ঢিলা টাইট হয়ে গেছে। আপনার বিবি আগের থেকে আরো সুন্দরী হয়ে গেছে। এ সব কিছু এই বাচ্চার বরকত। সুবহানাল্লাহ। এ নবী পেয়ে আমরা আনন্দিত নয় বাবা? ও সোনা মানিকেরা, আমাদের ঘরের বাচ্চাকে যদি কেউ কোলে নেয় তো তা পেশাব করে নাপাক করে দেয় না? আমার রাসূল কখনো কারোর কোলে পেশাবও করেন নাই। পেশাব তো কেউ দেখতেই পাননি, পেশাব মোবারক। আমার নবী পাকের পেশাবটাও মোবারক। আমার রাসূলের পাকের পেশাব পান করে খুশবুওয়ালা। জোরে বল সুবহানাল্লাহ। নাকি বাবাজি আমার অনেকের জন্য হবে পেশাব, আর আমাদের রাসূলের পাকের পেশাব আমাদের জন্য মোবারক। কারণ আমার নবী পাকের পেশাব পান করেছেন। আমার রাসূলের পাক বলেন, এই পেশাব পান করার কারণে তোমার বংশে যত সন্তান জন্ম নেবে সব খুশবুওয়ালা হবে। সবাই ডাক দিত, কি ব্যাপার, কি ব্যবহার করেছেন, পারফিউম কোথা থেকে মেখেছেন, ইতর কোথা থেকে মেখেছেন, আতর কোথা থেকে এনেছেন, সেন্ট কোথা থেকে এনেছেন? সেন্ট আনেনি। যেদিন থেকে আমার নবী পেশাব মোবারক পান করেছি, আমার দেহ দিয়ে অটোমেটিক সুঘ্রাণ বার হয়। সুবহানাল্লাহ। পেশাব হবে তাদের জন্য, রাসূলের প্রেম নাই যাদের। আমরা রাসূলকে প্রেম করি, আমাদের জন্য রাসূলের পাকের পেশাব মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ।
ও যুবক সোনামানিকেরা, শুধু কি তাই নাকি বাবা, আরো একটুখানি দেখি। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী আমার যাহা কিছু দেখতেছেন সব এই ছেলের বরকত। এটি যে কোনো ছেলে নয়, আল্লাহর রহমতি, আল্লাহর বরকতি এই সন্তান। যে রহমত বরকতের কথা তার মায়ের জবান থেকে আমি শুনেছি, সেটাই আপনাকে বলতেছি। হালিমাতু সাদিয়া করলেন কি, যে তাবু খাটিয়েছিলেন হারেস, ওই তাবুর ভিতরে গিয়ে আমার নবী পাককে দুধ পান করাতে যাচ্ছেন। আমার নবী এক স্তন পান করলেন, আর একটা করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখনো তো কোরআনের বিধান নাজিল হয়নি গো, এখনো তো কোরআন মাজিদের বিধান হয়নি। নবী আমার শিক্ষা দিলেন, ও জগৎবাসী আমার উম্মাতানেরা, ভাই হয়ে ভাইয়ের হক ফাঁকি দেওয়া যায় না। আর আমরা কি করি, বাপের 3টে বেটা, রাস্তার ধারে 2 কাঠা জমি, রাস্তার জমির দাম অনেক বেশি। বলতেছে আব্বা তাহলে কি, ওদের মাঠের দিকতে যা দেবা দেব, এই 2 কাঠাটা আমার দিলে আমি আর কিছু চাবো না। ও জানে 2 কাঠার উপরে যদি কয়েকটা দোকান করে দেই, তার শেষ বয়সে আমার চিন্তা করতে হতো ভাড়া খাটালেই যা। এরকম ভাই এখানে নেই, এখানকার ভাইরা সব ভালো। আমার রাসূল জগতে আগমন করে সর্বপ্রথম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে কোরআনের আইন, ভাই হয়ে ভাইয়ের হকের ফাঁকি দেওয়া যাবে না, আইন কোরআনের জারি করে দিলেন। সুবহানাল্লাহ। আপনি তো কোরআন পেয়েছেন পরে, রাসূল করিম কোরআনের আইন আগেই জারি করেছেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে চিনতে ভুল করো না বাবা, ওই রাসূলকে চিনতে ভুল করো না। আব্বাজি আমার সোনামানিকেরা, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলে পাককে নিয়ে আপনার কেনা রওনা দিয়েছেন। সোনামানিকেরা আমার, এমনি করে উটনির উপরে চেপেছেন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমাতু সাদিয়ার কোলে আমার দয়াল নবী, আর আপনার উটনিটা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যে ক্লান্ত রোগাকিষ্ট উটনি, খাওয়া নাই, যেই নবীকে নিয়ে বসেছেন সঙ্গে সঙ্গে জানো বিজলির মতো চমকাচ্ছে। বাপ হারিস বলছে, কি রে হালিমা, আমি তো চাপতেই পারলাম না, তার আগে উঠে গেল। আব্বা আমার হালিমা বলছেন, স্বামী চিন্তা নাই, আপনি লাভ দেন। জিনে পা দিয়ে লাভ দিয়ে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা স্বামী উটনির উপরে বসে গেছেন। আমার দয়াল নবীকে নিয়ে উটনি রওনা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলে পাককে আপনার কিনা বসিয়ে যখন আপনার রওনা দিয়েছেন, এখন উটনি দ্রুত গতিতে ছুটতেছে। যে ছিল দুর্বল সে হয়ে গেল সবল। কার বরকত? আল্লাহ পাকের রহমত, আমাদের নবী পাকের বরকত। সুবহানাল্লাহ। ও যুবকেরা, দুর্বল উটনি যখন সবল হয়ে গেল, এই উটনিটাকে নিয়ে আপনার কিনা রওনা দিয়েছেন। আগে যারা যায় তারা আপনার কিনা বলছে, হালিমা তুমি কি উটনি বদলি দিয়েছো? বলে না না না, আমি উটনি বদলাই নাই, উটনি বদলাই নাই, তবে আমি প্যাসেঞ্জার বদলি দিয়েছি। দেখতে পাও না আমার কোলে যে বাচ্চাটা আছে, এই বাচ্চার বরকতে সব কিছু হয়েছে। এমন সময় তারা দেখে বাবা আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোলে যেন পূর্ণিমা চন্দ্র ঝিলমিল ঝিলমিল করতেছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে দেখতে উটনি যেন দ্রুত গতিতে রওনা দিয়েছে। বাবা সবাইকে পিছনে ফেলে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আগে বেরিয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হারেস বলছে, হালিমা বাড়িতে যে খেজুর গাছ রয়েছে, ওর খেজুর মোটে খাওয়া যায় না, ধরে আর শুকিয়ে যায়। তয়বা নগরের হালাতে এরকম, ঘাস নাই,
পশুগুলো অবলা জীবগুলো সারাদিন চোরো, তাদের পেটের খোরাক ঠিকভাবে হতো না। গাছে খেজুর ধরতো তো শুকিয়ে যেত। তা হারেস বলছে, হালিমা বাড়ি গিয়ে গাছটারে আগে কেটে ফেল। তো ঠিক আছে স্বামী, আগে বাড়ি তো চলে। বাড়িতে কিন্তু ওনার একটা সন্তান রেখে এসেছেন। সন্তানটার নাম হলো মাসরুদ। কি নাম বললাম? মাসরুদ। কোন রাওয়ায়াতে আব্দুল্লাহ বলা হয়েছে। আব্বাসি আমার সোনা মানিকেরা, এখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন আপনার ঘরের বাইরে ওই খেজুর গাছের নিচে এসেছেন, আব্বা আমার এমন সময়তে খেজুর গাছের নিচে এসে দেখে কিছু বাচ্চারা আপনার খেজুর গলা থেকে খেজুর তুলে তুলে খাচ্ছে। এমন সময় হালিমা বলে, ব্যাপারটা কি? যেই না গাছতলায় এসেছে বাচ্চাগুলো সরে গিয়েছে। হারেস গাছের ওপর দিকে তাকায়া দেখে খেজুর গাছের খেজুরগুলো আপনার পেকে গিয়েছে, যেন টস টস করতেছে পেকে। হালিমা তো সাদিয়া তাকায়া দেখেন, স্বপ্নে যে আমি দেখেছিলাম হালিমা, তুমি যদি সন্তানকে কোলে পেয়ে যাও দৌলাতের চিন্তা করতে হবে না, দৌলাত তোমায় খুঁজে নেবে। সুবহানাল্লাহ। চিন্তা করে হারেস চিন্তা করে, যে গাছে খেজুর কোনো সময় পাকা খেতে পাইনি, আজ ওই গাছের খেজুর এত সুন্দর। কি গো, আমার রাসূলের পাকের বরকতে, আল্লাহ পাকের রহমতে আপনাকে শুকনো গাছে খেজুর পেকে গেছে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না স্বামী হারেস যখন খেজুর গাছের দিকে তাকাবে, হালিমা আরে সর্বনাশ, যে গাছে কোনোদিনও খেজুর হয় না, দেখ সব ধরে আর শুকিয়ে যায়। আর কি হয়ে গেল দেখো, খেজুর পেকে একদম বাচ্চারা ফুটে নিয়ে যায়, কুড়িয়ে নিয়ে যায়। ঠিক আছে, খুব ভালো। বাবা আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নামলেন, নেমে পাশে বাড়িতে জিজ্ঞাসা করছেন, আমার মাসরুদের খবর কি? 6 দিন হলো যেতে 3 দিন, আসতে 3 দিন, খবর কি? 6 দিন হয়ে গেল আজ। এমন সময়তে পাশে সবাই বলছে, কই আপনার ছেলেকে তো বলতে পারবো না, সে তো শুই আছে মনে হয়, কই কান্নাকাটিও করিনি। হালিমা তো সাদিয়া মনে করতেন সন্তান তাহলে কি মারা গেল নাকি, আছে একটানা 6 দিন ঘুমানো কি সম্ভব? আব্বাসি আমার সোনা মানিকের, এমনি করে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা ঠেলে ভিতরে যায়, চলে দেখে মাসরুদ চোখ খুলেছে। সঙ্গে সঙ্গে হালিমা তো সাদিয়া বাচ্চাটাকে কোলে নিয়েছে, নিয়ে বলছে, বাবা মাসরুদ কেমন আছো? সঙ্গে সঙ্গে বাচ্চা তখন কথা বলতে পারে টুকটুক করে, আমি তো ভালো আছি মা। কেন কেন বাবা, তুমি কি খেয়েছো? আম্মা জান, আমি তো আপনারই দুধ পান করতাম, আপনি তো খাওয়াতেন। বোঝা গেল আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা একটি স্তন পান করতেন আর একটি পান করতেন না। আল্লাহ পাকের কুদরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা সন্তান মাসরুদ অথবা আব্দুল্লাহকে আল্লাহর কুদরতি ভাবে দুধ পান করানো হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? ও যুবক সোনা মানিকেরা, এমনি করে আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখেন, সত্যি তো আমি যে স্বপ্নে দেখেছিলাম সব স্বপ্ন সত্য হতে যায়। আব্বা আমার এখন মাঠে ময়দানে যে সব জায়গায় ঘাস হতো না, ও সব জায়গায় ঘাসে পরিপূর্ণ। বাবা সোনা মানিকেরা, আমার দিন যায় রাত আছে। এমনি করে আপনার বহু কথা, একদিনের কথা, হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে আমার নবী পাককে শোয়ানো আছে। বাবা রাসূল করিম শোয়ানো আছে। এমনি সময়তে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার রুটি বানাচ্ছেন। রুটি কি বানাচ্ছেন? রুটি তাওয়াতে দিয়েছেন, চুলহা জ্বলছে। হঠাৎ আপনার কিনা দেখে আমার দয়াল নবী নিচে পড়ে হাত উংলি মোবারকা ইশারা করছে, উংলি ইশারা করছে। হালিমা তো সাদিয়া বলেন, কি ব্যাপার, বাচ্চা এরকম করে কেন? শুয়ে শুয়ে বাইরে বার হয়ে দেখে পূর্ণিমার চাঁদ আমার নবী উংলি যেদিকে করে ওই দিকে চাঁদ ঝুঁকে যায়।
শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলেমান সালাম জানায়। নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়। আসমানের চাঁদ জাগার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পার্সেলেরা ঝাঁকে ঝাঁকে আমিনাকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। পার্সেলেরা ঝাঁকে ঝাঁকে হালিমাকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। যাবো মেষ চরণে থাকবে মোদের শানে, যাবো মেষ চরণে থাকবে মোদের শানে। কোথায় আছে লাল বলো না মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, জোরে জোরে বলো মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল। ভেদের কথা বলল তারি যোগ্যপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি। আর সে আজম জাহার হিলে না মাগো, তোমার লালের নাই তুলনা। নবীর তুলনা হবে? জগতে আছে? আকাশে নাই, জমিনে নাই, কোথাও নাই। আমাদের নবী আল্লাহর রহমত নাকি? আব্বা আমার যাই হোক, ও তো জামানা দিও না বললাম, মোটামুটি হয়েছে। নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিব্রাইল চুমে যার दरबार। तुम जिब्रील की बात करते हो, जिब्रील की बात करते हो। जिब्रील भी जा ना सके जहां तेरे मेरे सरकार पहुंच गए। জিবরিল আমিন ওনার কথা আপনি বলছেন। দেখুন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যখন সিদরাতুল মুনতাহায় রাসূলে পাক নিয়ে গেলেন, পৌঁছালেন, যখন বলছেন হুজুর আমি আপনার হাকিকাত দেখি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় জিবরিল আমিন তার 600 ডানা সিদরাতুল মুনতাহাতে বিছিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলেন হুজুর আমি আপনার হাকিকাত তো দেখলাম না, কারণ আপনি বাসারিয়াতে ছিলেন, আমি বাসারিয়াতে সঙ্গ দিয়েছি। যেমন একটা উদাহরণ, এই কারেন্টের তার আচ্ছা, এই তারের ভিতরে কারেন্ট আছে না? আছে না নাই? আচ্ছা, ওতে যদি আপনি হাত দেন তো শর্ট লাগবে না, কিন্তু কোন জায়গায় যদি লিক থাকে শর্ট লাগবে। প্লাস্টিকের কভারের জন্য হাত দিলেও শর্ট। আল্লাহ পাক বলেন আমি কারেন্ট বানিয়েছি আমার নবীকে, প্লাস্টিকের কভার বাশারিয়াত দিয়ে জগতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তোমরা প্লাস্টিকের কভার দেখে ভুল করো না, প্লাস্টিকের কভার দেখে ভুল করো না। এটি হলো বাশারিয়াত রূপ। যদি বাশারিয়াত না দিতাম তা আমি আল্লাহ রুবুবিয়াতকে তোমরা বুঝতে না। আমি রাসূলের মাধ্যম দিয়ে আমার রুবুবিয়াতকে জানিয়েছি। যদি বলো কেমন, প্রথমেই দেখো কুল বলে দিন। আল্লাহ নিজে আমাদেরকে বলছেন না, আল্লাহ নিজেই বলছেন কুল বলে দিন। কি বলবো? হু আল্লাহু আহাদ।
তিনি আল্লাহ এক। তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে নবীকে ওসিলা বানাচ্ছেন, আর আপনি বলছেন ওসিলার দরকার নেই। আল্লাহ নিজে ওসিলা নিচ্ছেন নিজের পরিচয় দিতে গিয়ে। আল্লাহ শুধু এটাও বলতে পারতেন আমাদের আল্লাহ মহান, তিনি এটাও করতে পারতেন হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, কিন্তু আল্লাহ করেননি। আল্লাহ বলছেন এটি কখনো খাস, আমি যদি বলি আমি একজন মাওলানা, আমি একজন মাওলানা, আমি একজন মুফতি, তাহলে হয় না। হ্যাঁ, আপনাদের যেমন আমার আগে আমার বক্তব্য দিচ্ছিলেন আমার এক বাবাজি, উনি একজন মনে করুন ভালো একজন আলেম। এখন উনি যদি বলেন না বাবা আমি কি পুকুর, এটা আলী পুকুরের বড় একজন মাওলানা, তারপর নিজের নাম নিজে করলি হয় নাই। যখন আপনারা বললেন বড় একজন মাওলানা, তাহলে না লোক বুঝবে যে এটা বড় মাওলানা, নিজে বললে হয়। তা আল্লাহ যে এক, এটা আল্লাহ নিজে একাই বলতে পারতেন আমাদের আল্লাহ মহান, কিন্তু তিনি বলেননি, এটা রুবুবিয়াতের খেলাফ। তাই আল্লাহ বলেন কুল, বলে দিন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। যেদিন নবী বলেছেন আল্লাহ এক, আমরা মেনে নিয়েছি আল্লাহ এক, কিনা বলেন? আল্লাহকে এক মানতে গেলে ওসিলা আমাদের নবী। নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। শহীদ আলম ইমামে হুসাইন নওয়াসা তাহার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রসুল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ।